উস্তে চাষ আমাদের দিক দিয়ে ভালো। কেন এই সময় আমাদের সার খুব কম লাগে না বললেই চলে। আর বর্ষাকালে পোকার আক্রমণটা খুব কম, এই জন্যই কীটনাশক না দিলেও আমাদের চলে। তারপরে কীটনাশক লাগে যদি কেউ ওই যে ভ্রমণ ফাঁদ দেয়, এই কীটনাশক না দেওয়ার কারণের জন্যে এই উস্তে খুব ভালো হয়। ঘেরে পড়ে উচ্চ চাষ করলেই উর্বরতা শক্তি বাড়ে, এই জন্যই আমরা বেশি লাভবান হই উচ্চ গাছ করিয়া ফসল করিয়া। এতে আমাদের টমেটোর পক্ষে উপকার বেশি হয়, এই জন্যে আমরা উচ্চ চাষটা করি। তারপরেও আমাকে যেটুক জেলে যা আমাকে সমস্যা হয়, আমাকে যে স্যার আছে অফিসার, কৃষি অফিসার, উনি আমাকে খুবই লোক করে। এটা আমাদের নিজেরই, আমরা নিজেরাই আমাদের নিজেদের মতো কাজ করি। আমাদের পুঁজি কম, আমাদের উস্তা চাষ করে আমরা ভালো হয়, মানে খরচ কম, টাকা বেশি। সপ্তাহে কিষেনও কম লাগে, মানে সেরার জন্য কোনো কিষেন লাগে না। আমরা স্বামী স্ত্রী মিলেই আমাদের কাজ, পরিবারের কাজ আমরা নিজেরা হাতে হাত মিলাই করি। আমাদের উস্তা প্রায় 350 গাছ লাগাইছি, আমাদের খুব ভালোই হচ্ছে। আমরা সপ্তাহে 7 থেকে 8 মণ উস্তা ছিঁড়ছি এবং দাম 40 থেকে 50 টাকা পাচ্ছি। আমরা ঘেরের পাড়ে উস্তা চাষটা করি, খুব মাটির শক্তি ভালো, কীটনাশক ছাড়া, আর সার কম লাগে, সীমিত সার লাগে, আর শশার চাষটাও খুব ভালো হয়। আর এই চাষটা অল্প আয়তনের মধ্যে করলে আমরা খুব লাভবান হই, আর মাছের চাষটাও ভালো হয়। রঘুনাথপুর ইউনিয়নে টোটাল সবজি চাষ হয়েছে 25 হেক্টরের মতো। এর মধ্যে আছে ঘেরের পারে আছে 10 হেক্টর। এই 10 হেক্টরের ভিতরে উচ্ছে আছে 6 থেকে 7 হেক্টর। এর 6 থেকে 7 হেক্টরের ভিতরে যে ঘেরের পারে যে সবজি চাষ করা হয়েছে, এই সবজি চাষ করার একটা আধুনিক প্রযুক্তি। ঘেরের পারে সবজি চাষ একটা আধুনিক প্রযুক্তি, আগে এই আধুনিক প্রযুক্তিটা ছিল না। এটা হচ্ছে যে 1 ফসলি জমি 3 ফসলিতে রূপান্তরিত করা যায়, এবং রবি মৌসুমে ঘেরের ভিতরে যেরকম ধান হয়, উপরে ঘেরের পাড়েতে সবজি চাষ হয়। এতে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়, তেমনি আর্থিক ইনকামও কৃষকের বৃদ্ধি পায়।